নমস্কার সকলকে, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে স্বাগত জানাই। তো এসএসসি স্ক্যাম অর্থাৎ এসএসসি যোগ্য শিক্ষকদের বাতিল নিয়ে ডিগবাজির ওপর ডিগবাজি খেয়ে চলেছে এসএসসি। তো যাই হোক, আজকে একটা সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশন হয়েছে, যে সংবাদে দেখা যাচ্ছে যে শুধুমাত্র কিন্তু এসএসসি পরিসংখ্যান তত্ত্ব দিয়েই নিজেদের দায়িত্বটা পরিসমাপ্তি করতে চাইছে আপাতত। আগামী সোমবারে যে কেসটি লিস্টেড রয়েছে 30 নম্বর সিরিয়ালে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে সুপ্রিম কোর্টে, তো সেইখানে কিন্তু শুধুমাত্র সংখ্যাতত্ত্ব দিয়েই তাদের কাজ সারতে চাইছে। তো এক্ষেত্রে কিন্তু যোগ্যদের বিপদ হতে পারে বলে আমার মনে হয়। তো যোগ্য অযোগ্যদের তালিকা দেবে না এসএসসি, সংখ্যাতত্ত্ব দিয়েই যোগ্য অযোগ্যের ফারাক বুঝিয়ে দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তা চিহ্নিত করা সম্ভব। তবে সূত্রের খবর আপাতত কেবল সংখ্যায়নই পেশ করতে চলেছে এসএসসি। সংখ্যায়ন বলতে যে 19,000 বা 5,250, শুধুমাত্র এই পরিসংখ্যানটা দিয়েই সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য পেশ করতে চলেছে এসএসসি। তো এক্ষেত্রে কিন্তু যারা যোগ্য রয়েছে তাদের কিন্তু অবশ্যই বিপদ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তার কারণ তারা যদি গতদিন আন্দোলন করেছে সেই আন্দোলনকে সাধুবাদ জানায়, এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে যোগ্যদের পাশে থাকবে এই কথাটা অন্তত শোনা গিয়েছে। কিন্তু কথাটা শুনলে মানে ঠিক নয়, এর জন্য লিখিত একটা মুচলেখা প্রকাশ করার প্রয়োজন আছে এসএসসির পক্ষ থেকে, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। যে সুপ্রিম কোর্ট যদি চায় তাহলে পরে তালিকা পেশ করা হবে, অর্থাৎ তালিকা আপাতত কোনো দেওয়া হচ্ছে না। তো এক্ষেত্রে কিন্তু বিড়ম্বনায় পড়তে চলেছে আমার মনে হয় যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তারা, যে তাদের আন্দোলনটা কিন্তু চালিয়ে যাওয়া উচিত, এটাই আমি বলবো। তার কারণ হচ্ছে চালিয়ে অন্তত লিখিত কোনো আকারে, ঠিক আছে, রিটেন ফর্মে কোনো কিছু নেওয়া উচিত পর্ষদ কমিশনের কাছ থেকে। কারণ যতক্ষণ কমিশন এই মুখের বার্তা এক এক সময় এক এক রকম দেবে তাহলে কিন্তু চলবে না। তো দেখা যাক আর কি খবর আসে। ধন্যবাদ।